রাজ্য থেকে দেশ একেবারে দুর্নীতিতে ভরপুর। এই মুহূর্তে পুরো ভারতবর্ষের চিত্র উল্টো গতি, যেন ইংরেজ শাসন ফিরে আসছে পুনরায়। সেরকমই একটা চিত্র কিন্তু দেখা যাচ্ছে পুরো সমগ্র ভারতবর্ষ জুড়ে। কারণ বিভিন্ন রাজ্যেও যেমন স্ক্যাম, ঠিক তেমনই ভারত কেন পিছিয়ে থাকবে, ইন্ডিয়া কেন পিছিয়ে থাকবে। আর সেই একটা বিরাট স্ক্যাম দর্শক হয়ে গেছে আমাদের এই ভারতবর্ষে। কি সেই স্ক্যাম? আপনারা ইতিমধ্যে জানেন যে নেট, NEET, নিট, অর্থাৎ ডাক্তারি পড়তে গেলে যে পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষার স্ক্যাম হয়ে গিয়েছে। এবং সঙ্গে সঙ্গে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা পরীক্ষাটি কন্ডাক্ট করায়, তাদের উপরে একটা চাপ এসে গিয়েছে। ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি অনেকদিন চুপ থাকার পর আজ কিন্তু মুখ খুলেছে। প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। দর্শক, ধর্মেন্দ্র প্রধান আজকে কি বললেন আপনারা সেটা আগে শুনুন। তিনি বলছেন যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আমরা কিন্তু সব সময় ভাবছি এবং চিন্তা ভাবনা চলছে, সুপ্রিম কোর্টে গেছে, ইত্যাদির মতো অনেক কথা বলেছেন। কি বললেন শুনুন। मैं पहले से मैं सभी को आश्वस्त करना चाहता हूं, सरकार छात्रों के हितों को सुरक्षित करने के लिए प्रतिबद्ध है। पारदर्शिता के साथ हम कोई समझौता नहीं करेंगे। विद्यार्थियों के हित हमारी प्राथमिकता है। किसी भी कीमत पर उसके साथ समझौता नहीं होगा। नीट परीक्षा के संबंध में हमें बिहार सरकार की ओर से हम लोग लगातार संपर्क में हैं और पाटना से हमारे पास कुछ जानकारी भी आ रही है। आज भी कुछ चर्चा हुई है, उसकी डिटेल रिपोर्ट पटना पुलिस उस घटना की तह तक जा रही है, अंत तक जा रही है। उनके पास भी कुछ जानकारी आई है, ये सब आपके सामने भी है और डिटेल रिपोर्ट जल्दी ही वो भारत सरकार को भेजेंगे। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। मैं आपको विश्वास दिलाना चाहता हूं, पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। দর্শক, এতক্ষণ ধরে শুনলেন যে ধর্মেন্দ্র প্রধান, আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, প্রথমে তো মানতে নারাজ ছিলেন যে স্ক্যাম হয়নি। তারপরে একের পর এক নথি যখন আসছে বিহার, বিভিন্ন রাজ্য থেকে, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে, তখন কিন্তু এই স্ক্যাম আরো প্রকট রূপ ধারণ করে যে সত্যিকারের এই স্ক্যাম কিন্তু হয়েছে। কোশ্চেন পেপার বিক্রির মতো স্ক্যাম হয়েছে দর্শক। লজ্জাজনক, আমাদের মেডিকেল প্রফেশনটাও আজ কিন্তু বিক্রি হতে বসেছে টাকার আদলে। একেবারে টাকায় ঢাকা দেওয়ার চেষ্টা করছে মেডিকেল প্রফেশনটাকে, যে মেডিকেল প্রফেশন নোবেল প্রফেশন বলে মানা হয়। একজন রোগীকে সুস্থ করার দায়িত্ব যে যার ধর্ম মতে, যে ভগবান বা আল্লাহর পর কাউকে যদি স্থান দেয়, মানে জীবন বাঁচাতে, সেই ডাক্তারকে ভাবে। সেই ডাক্তারি পরীক্ষায় এরকম স্ক্যাম, লজ্জাজনক পরিস্থিতি এই মুহূর্তে পুরো ভারতবর্ষ জুড়ে। ন্যাশনাল টেস্টিং এজেন্সিও অস্বীকার করতে পিছপা হয়নি যে না, কোনো স্ক্যাম হয়নি। প্রমাণ হাতে আসতেই তারাও কিন্তু লজ্জায় পড়ে গিয়েছে। মোদী সরকারের মাথা হেট হয়ে গিয়েছে, মাথা নিচু হয়ে গিয়েছে একেবারে। 30 থেকে 32 লক্ষ টাকায় প্রশ্ন বিক্রি হয়েছে। নেট দুর্নীতি নিয়ে পুলিশের কাছে দাবি করলেন মূলচক্রী অমিত। কে এই অমিত? পুরোটাই আপনারা ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। ইতিমধ্যেই নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে অমিত সহ মোট 13 জনকে, অর্থাৎ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দর কুমার যাদবেন্দু। ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেট নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এলো। হবু ডাক্তারদের যোগ্যতা নির্ণায়ক এই পরীক্ষায় আগেই বিস্তর অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রশ্ন ফাঁস চক্রের মূল চক্রী, বিহারের বাসিন্দা অমিত আনন্দ। বিভিন্ন নিউজের প্রতিবেদন অনুসারে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অমিত জানিয়েছেন 30 থেকে 32 লক্ষ টাকার বিনিময়ে পড়ুয়াদের প্রশ্নপত্র বিক্রি করা হয়েছিল।
নিট হয়েছিল গত 5ই মে। অমিত জানিয়েছেন পরীক্ষার আগের দিন অর্থাৎ 4ই মে তার হাতে চলে আসে প্রশ্নপত্র। তাই টাকা দেওয়া পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য 24 ঘন্টা সময় পেয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে অমিত বেআইনিভাবে একটি কোচিং তথা পরামর্শদাতা সংস্থা চালাতেন। তার আসল বাড়ি বিহারের মুঙ্গের জেলায়, কিন্তু ইদানিং তিনি পাটনার এজি কলোনিতে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। অমিতের বিরুদ্ধে পাটনার শাস্তিনগর থানায় মামলা রুজু হয়। তারপরই প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা অর্থাৎ ইএইউ। ইতিমধ্যে নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে অমিত সহ 14 জন গ্রেপ্তার। ধৃতদের মধ্যে রয়েছেন দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দর কুমার যাদবেন্দু। যাদবেন্দু পুলিশকে জানান কি জানিয়েছে না, তার সঙ্গে বেশ কয়েকজন নিট পরীক্ষার্থী সাহায্য করার আর্জি নিয়ে যোগাযোগ করেছিলেন। তারপর দরাদরি করে প্রশ্নপত্র বিক্রির দাম স্থির হয়। সিকন্দর যোগাযোগ করেন অমিতের সঙ্গে। পরীক্ষার আগের দিন ওই পরীক্ষার্থীদের পাটনার রামকৃষ্ণনগর এলাকার একটি নিরাপদ জায়গায় রাখা হয়। অমিতের ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ বেশ কিছু পোড়া প্রশ্নপত্র অর্থাৎ আগুনে জ্বালিয়ে দিয়েছে এরকম প্রশ্নপত্র পেয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশকে অমিত জানিয়েছেন আগেও বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র আগাম তার হাতে এসেছিল। কিভাবে অমিত প্রভাব খাটিয়ে এত গুরুত্বপূর্ণ এক পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগেই হাতে পেয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর মধ্যেই এক ধৃত পরীক্ষার্থী দাবি করেছেন, কি দাবি, তারা পরীক্ষার আগে যে প্রশ্নপত্র হাতে পেয়েছিলেন তার সঙ্গে আসল প্রশ্নের হুবহুব মিল আছে, একেবারে কপি। 5ই মে স্নাতক মেডিকেল কোর্সের জন্য নেট ইউজি 2024-এর জন্য প্রায় 24 লক্ষ শিক্ষার্থী উপস্থিত হয়েছিলেন। সময়সূচির অন্তত 10 দিন আগে ফলাফল ঘোষণা হয়, এটা নিয়েও আলোড়ন সৃষ্টি হয়। দেশব্যাপী পরীক্ষা পরিচালনাকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ উপর কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে যদি কারো পক্ষ থেকে 0.001% অবহেলা থাকে তবে এটি পুঙ্খানুপুঙ্খভাবে মোকাবেলা করা উচিত, মানে ছাড় দেয়া হবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার নিটে কথিত অনিয়ম এবং ইউজিসি নেট বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির উপর আরেকটি আক্রমণ শুরু করেছেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের পরে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছেন এবং এভাবে সরকার চালানোর জন্য লড়াই করবেন। আমরা দোষীদের শাস্তি দেব এবং তাই আমরা বিষয়টি তদন্ত করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছি, এটা তিনি বলে ফেললেন। অর্থাৎ রাহুল গান্ধীরাও কিন্তু পিছিয়ে নেই, যেহেতু তাদের হাতেও বিরোধী হবার অর্থাৎ ইন্ডিয়া জোট INDIA যে জোট, সেই জোট কিন্তু এই মুহূর্তে NDA অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তাদের টক্করে রয়েছে। তাই তারা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই যে মেডিকেলের মতো প্রফেশনে যদি স্ক্যাম হয় সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। অন্যান্য স্ক্যাম কি মেনে নেওয়া যায় না? সেটাও যায় না। একটা নোবেল প্রফেশন, ধর্মেন্দ্র প্রধান, আপনি কি করছেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়েছেন আপনি, আপনার পড়াশোনা কতদূর জানা নেই, কিন্তু এই যে যদি ওই রকম ডাক্তার যাদের সাধারণ জ্ঞান নেই পরীক্ষা প্রশ্নপত্র 30 থেকে 32 লাখ টাকায় কিনে তারা যদি পাস করে ডাক্তারি পড়ে, পাস করে যাবে, প্র্যাকটিক্যাল করা থেকে শুরু করে বিভিন্নভাবে পাস করবে, তারপরে সেই ডাক্তারের কাছে যদি আপনি চিকিৎসা করাতে যান, ধর্মেন্দ্র প্রধান আপনাকে বলছি, তাহলে আপনি বাঁচবেন তো? মানে শিক্ষামন্ত্রী হিসেবে থাকবেন তো, নাকি 1 মিনিট নীরবতা পালন করতে হবে? দুর্নীতির শিকড় একেবারে উপড়ে ফেলুন। আমার সাজেশন, দুর্নীতির শিকড় একেবারে উপড়ে ফেলুন। কারণ মেডিকেলের মতো প্রফেশনে যদি এরকম স্ক্যাম হয়, বিভিন্ন রাজ্যের দিকে আপনাদের সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় 2 বছর কেন্দ্রে ছিল, এখন এনডিএ সরকার, বিভিন্নভাবে ইডি সিবিআই দিয়ে বিভিন্ন রাজ্যে আপনারা ঘুরিয়েছেন, পাক খাইয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতাদেরকে গ্রেপ্তার করে জেলের ওপারে রেখেছেন, তারপরেও কিন্তু আপনারা ক্ষান্ত হননি। এবার ইলেকটোরাল বন্ডেও আপনাদের ভাগটাই বেশি, সেটা নিয়েও কোনো কিছু হচ্ছে না। তাহলে একের পর এক স্ক্যাম কিন্তু আপনারাই করছেন। জনগণ বুঝছে না, ভোটটাও কিন্তু আপনাদেরকেই দিচ্ছে। কি জন্য দিচ্ছে? নেতা মন্ত্রী
কি জন্য আপনাদেরকে বানানো হয়েছে? জনগণের সেবার জন্য। কিন্তু জনগণের রক্ত শোষার টাকা আপনারা কিন্তু যারা জায়গা জমি ইত্যাদি বিক্রি করে বা অন্য লোন নিয়ে সুদে টাকা নিয়ে ইত্যাদির মাধ্যমে যারা নিটের কোচিং নিয়েছে তাদের তাহলে কি হলো? যদি প্রশ্নপত্র 30 থেকে 40 লাখ 80 লাখ টাকায় বিক্রি হয়ে যায় তাহলে ওই মধ্যবিত্ত ছেলেগুলোর কি হবে? ধর্মেন্দ্র প্রধান, আপনি একবারের জন্য ভাবেননি? আপনি তো মন্ত্রী হয়ে গেছেন, আপনার বেতন অনেক, ভাববেন কেন? লজ্জা হওয়া উচিত আপনাদের মতো মন্ত্রীদের। আর এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি গ্রেস মার্ক, কিসের গ্রেস মার্ক? দু একটা সেন্টারে অবশ্যই দেরি হয়েছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিসের গ্রেস মার্ক দিচ্ছেন? নিটে গ্রেস মার্ক হয়? এটা তো মানে প্রথম শোনা, এত বছরের ইতিহাসে প্রথম শোনা যে নিটে গ্রেস মার্ক হয়। ধর্মেন্দ্র প্রধান, আপনার লজ্জা থাকা উচিত, লজ্জা পাওয়া উচিত, পদত্যাগ করা উচিত আপনাদের। এই যে নিট স্ক্যাম, এই নিট স্ক্যামের বিরুদ্ধে যারা সরব হয়েছেন তাদের মধ্যে অনেক সমাজসেবী সংস্থা থেকে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের পলিটিক্যাল লিডাররাও ইনভলভ রয়েছেন যে এই নেট স্ক্যাম হতে দেওয়া যায় না, অবশ্যই হতে দেওয়া যায় না। চাকরি দুর্নীতি হতে যায় নাকি? যায় না। কোনো রাজ্যেই, যেমন পশ্চিমবঙ্গে চাকরি দুর্নীতি মানে নিয়োগ দুর্নীতি হয়েছে, এগুলো কি হতে দেওয়া যায়? যায় না। সেই মধ্যবিত্ত ছেলেটি চাকরি পাচ্ছে না, 8 বছর পর জানতে পারছে যে আমি পেয়েছিলাম কিন্তু আমাকে দেয়া হয়নি, অন্য কেউ টাকা দিয়ে সেই চাকরি কিনে নিয়েছে। কেমন লাগবে তার? সব ভিটেমাটি হারা সেই ছেলে। এই এনটিএ সতর্ক হন এবং তাদেরকে কড়া শাস্তি দেওয়া উচিত। যারা আহ, এই যে 14 জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এবং যারা কোশ্চেন পেপার কিনেছে তাদেরও শাস্তি হওয়া উচিত এবং যাদের মদতে হয়েছে তাদেরকেও শাস্তি পাওয়া উচিত। দর্শক, কি বলবেন জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।